আপনাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। শুরু করছি পলিটিক্স। দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেই দুদেশের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল কূটনৈতিক মহলে। যেসব জল্পনার অবসান ঘটিয়ে পদ্মা পারে অন্তর্বর্তী সরকার তৈরি হতেই বন্ধুত্বের বার্তা দিল এদেশের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাও। নতুন পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কোন পথে বাঁক নেয় সেদিকে তাকিয়ে চীন, পাকিস্তান, আমেরিকা ও রাশিয়ার মতো কম বেশি অনেক দেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক অনেক দিনের। ইউপিএ সরকার থাকাকালীনই সেই সম্পর্ক আঁটোসাঁটো হয়েছিল। পরবর্তীতে বিজেপি ক্ষমতায় এলে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্ক আরো গভীর করতে উদ্যোগী হন। সেই মতো জলচুক্তির পাশাপাশি দুদেশের বোঝাপড়ায় সড়ক ও রেলপথ, বন্দর, বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে বিপুল অর্থ লগ্নি করেছে ভারত। দেওয়া নেওয়া রয়েছে শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রেও। নাটক থেকে চলচ্চিত্র, বহু ক্ষেত্রে কুশীলব ছাড়াও অংশীদারিত্ব রয়েছে দুদেশের প্রযোজকদেরও। এর বাইরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত। কূটনীতির কৌশল ও অবস্থানগত কারণে সীমান্তে নজরদারি দুদেশের কাছেই অর্থবহ। এই পরিস্থিতিতে বাংলাদেশে পালাবদলের পরে গঙ্গা পদ্মার জল কোন দিকে গড়ায় তা নিয়ে আগ্রহ বাড়ছিল বহির্বিশ্বে। যদিও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রশ্নে আগের অবস্থানই বজায় রেখেছে ভারত, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা যে এদেশের সরকারের অগ্রাধিকার তা ইতিমধ্যে ঢাকাকে জানিয়ে দিয়েছে দিল্লির সাউথ ব্লক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ ইউনূসকে দুদেশের মানুষের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক সদস্য পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায়ের পক্ষে সওয়াল করেছেন। বাংলাদেশের কর্মকাণ্ডের উপরে নজর রয়েছে ভারতের। নয়া সরকার কোন পথে দেশবাসীকে দিশা দেখায় সেটা এখন দেখতে চাইছে সাউথ ব্লকও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনারকে। শুক্রবারে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব বন্টন সেরে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবং যেসব ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের, সেই সব মন্ত্রকই নিজের হাতে রেখেছেন পদ্মাপাড়ের নয়া দিশারি। নতুন দেশ করার লক্ষ্যে 16 জন উপদেষ্টাকে নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি হলো পদ্মাপাড়ে। সাধারণ নির্বাচন হওয়া পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমেই দেশ চালাতে চাইছে বাংলাদেশের সেনা ও পুলিশ প্রশাসন। থাকছে রাষ্ট্রপতি ভবনেও নজরদারি। প্রশাসনিক কাজে ভারসাম্য রাখতে প্রবীণ নবীন মেলানো উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়েছে সমাজের সব স্তরের প্রতিনিধিদের। একই সঙ্গে রাজনৈতিক দলাদলির বাইরে গিয়ে জনগণের সরকারের তকমা দিতে এই উদ্যোগ সাধুবাদ কুড়িয়েছে বাংলাদেশের মানুষের। সরকারে রাখা হয়েছে 4 মহিলা ও ছাত্র আন্দোলনের 2 মুখ্যও। রয়েছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধার পরিবার। শুক্রবারই মন্ত্রক বিলি সেরে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। নিজের হাতে রেখেছেন অধিক সব গুরুত্বপূর্ণ মন্ত্রক, সব মিলিয়ে 27টি। গত কয়েকদিন যাবৎ অশান্ত পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্ত অত্যাচারের খবর পৌঁছেছে দিল্লিতে। এ নিয়ে সর্বদল বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউনূসও সেই উদ্বেগ নিরসন করতে সচেষ্ট। নয়া সরকারের দায়িত্ব নিয়ে প্রশাসনিক প্রধানের তরফে সমস্ত রকম হামলা বন্ধ করার আবেদন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সাউথ ব্লককে। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বঙ্গের বিজেপি নেতারা সংখ্যালঘু শরণার্থীদের এদেশে আশ্রয় দেওয়ার পক্ষে সওয়াল করলেও তাতে কর্ণপাত করেনি দিল্লি। উল্টে সীমান্ত বেয়ে ঢালাও প্রবেশের বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের নয়া সরকারের অভিমত ও অভিমুখ বুঝতেই ভারত আগ বাড়িয়ে পা ফেলতে চাইছে না বলেই মত রাজনীতির কালবাড়িতে। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।
দেশের যেসব রাজ্যে অবিজেপি কোনো ফ্রন্ট বা দল ক্ষমতায় আছে সেই সব রাজ্যে পিএমএলএ আইনে গ্রেফতারির সংখ্যা বিজেপি শাসিত রাজ্যের তুলনায় অনেক বেশি। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারই এই তথ্য জানিয়েছে। কেন্দ্রের তথ্যে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অবিজেপি শাসিত রাজ্যেই ইডি বেশি সফল। তৃণমূল কংগ্রেস ফের সরব কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে। গত কয়েক বছরে ইডি অনেক বেশি সংখ্যক মানুষকে হেফাজতে নিয়েছে শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্য থেকে। এক প্রশ্নের উত্তরে নিতান্তই বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার সংসদে একথা জানিয়েছে। ইন্ডিয়া জোটের শরিকরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব। এই ইস্যুতে মোদী সরকারকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের মতো বিরোধী নেতারা। কিন্তু কেন্দ্র এই অভিযোগ উড়িয়েছে বারবার। আর এবার ইডির পারফরমেন্সের তথ্য নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে 2024-এর আগস্ট পর্যন্ত পিএমএলএ নির্দিষ্ট ধারায় মোট 42 জনকে গ্রেফতার করা হয়েছে। অবিজেপি শাসিত ঝাড়খণ্ডে 2020 থেকে 2024 সালে 53 জনকে পিএমএলএ মামলায় ইডি গ্রেফতার করে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গ্রেফতার হন। 2021 থেকে 2024 সাল পর্যন্ত দিল্লিতে মোট 88 জন গ্রেফতার হয়েছেন ইডির হাতে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া পিএমএলএ মামলায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার লোকসভায় তৃণমূলের সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় সেখানে পিএমএলএ প্রয়োগ করাই হয়নি, অবিজেপি দল শাসিত রাজ্যকেই টার্গেট করা হয়েছে। ইন্ডিয়া জোটের তরফেও এই কথাই দীর্ঘদিন বলা হচ্ছে যে অবিজেপি রাজ্যগুলোতে ভালো পারফরমেন্স ইডির। পশ্চিমবঙ্গ, দিল্লি বা ঝাড়খণ্ডের মতো অবিজেপি শাসিত রাজ্যে 2021 থেকে প্রতি বছরই ইডি সিবিআই অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে অসংখ্য ব্যক্তিকে। কিন্তু মোদী শার রাজ্য গুজরাটে পিএমএলএ মামলায় গ্রেফতারির সংখ্যা 0। এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, পিএমএলএ মামলায় বেছে বেছে তৃণমূল নেতাদেরই গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রথম সারির কোনো বিজেপি নেতার বিরুদ্ধে পিএমএলএ মামলাই নেই। সময় এখন আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ। অগ্নিগর্ভ বাংলাদেশের একাধিক স্থানে গত দুদিন ধরে এ ধরনের জনবিক্ষোভ চলেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে বুধবার এই শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতা ও কর্মীরা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয় বৃহস্পতিবারও। গোটা দেশ যখন হাসিনা বিরোধী আন্দোলনে উত্তাল, তখন ঝুঁকি নিয়ে ব্যতিক্রমী পথে আওয়ামী লীগ। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, পরম শ্রদ্ধাভাজন নেতা জনাব মাহবুব আলী খান, এখান থেকেই শুরু হবে, শপথ গ্রহণ থেকে শুরু হবে সারা বাংলাদেশে। আবারও ছাত্ররা নেমে যাবে মাঠে, আবারও আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমে যাবে ইনশাল্লাহ। আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ইনশাল্লাহ এই রাজপথে সবাই। বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে হাসিনা বিরোধী আন্দোলন তুঙ্গে। এবার তার জবাবি আন্দোলনের শপথ নিয়েছে আওয়ামী লীগ। যে কোনো মূল্যে দলের সুপ্রিমো শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় আওয়ামী লীগ। নেত্রীকে বাংলাদেশে ফেরানোর শপথ পর্যন্ত নিয়েছে নেতৃত্ব। ওপারের বিভিন্ন সংবাদপত্র লিখছে, বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে বেছে নেয় শপথ নেওয়ার জন্য। একই সঙ্গে তারা পাল্টা আন্দোলনের বার্তাও দিয়েছে। এই দাবিতেই বৃহস্পতিবার ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল হয়। গোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েক হাজার আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থক। বাংলাদেশের সদ্য প্রাক্তন শাসক দলের নেতা কর্মীরা আন্দোলনের মাধ্যমে নেত্রীকে দেশে ফেরানোর কথা বলছেন প্রকাশ্যে, ভয় না পেয়ে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, বুধবার টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থলের সামনে জড়ো হয়েছিলেন আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী। ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান,
সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম সহ অনেক। মেহবুবের নেতৃত্বে শপথ বাক্য পাঠ করা হয়। মুজিবের সমাধির ওপরে শূন্যে মুষ্টিবদ্ধ হাত রেখে হাসিনার উপর ঘটা অন্যায়ের প্রতিশোধের শপথ নিয়েছেন দলের সদস্যরা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা রুখে দেওয়ার প্রতিজ্ঞাও করেছেন। এই প্রসঙ্গে মেহবুব সংবাদ মাধ্যমে বলেন, আন্দোলনের মাধ্যমেই আমরা বঙ্গবন্ধু মুজিবের কন্যা হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। টঙ্গীপাড়া জাতির সমাধির সামনে রেখে আমরা শপথ করে দিচ্ছি যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা না পর্যন্ত আমাদের সংগ্রাম, আমি শপথ করে দিচ্ছি যে তার উপরে যা ঘটেছে তাই গণ আন্দোলনকে সামনে রেখে আজকে বঙ্গবন্ধুর কন্যা দেশের মাটিতে আমরা সসম্পালে ফিরে আনবো। না ফিরন্ত এই জাতির পিতার কবর সামনে রেখে আমরা আবারও শপথ করিতেছি, কেউ ফিরে যাব না ইনশাল্লাহ। তার অনুপস্থিতিতে জামাত এবং বিএনপি দেশ জুড়ে যে অরাজকতা তৈরি করেছে আমরা তা বন্ধ করব। একই সঙ্গে হাসিনাকে দেশে ফেরাতে না পারলে তারাও ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন দলের জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। তিনি বলেছেন, যতদিন না আমাদের নেত্রীকে দেশে ফেরাতে পারছি ততদিন আমরাও ঘরে ফিরব না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনবই। বাংলাদেশের নানা প্রান্তে আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে। ওপারের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই অভিযোগ। ঢাকায় আওয়ামী লীগের 10 তলা কার্যালয়ে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে লুটপাটও চলেছে বলে অভিযোগ। চেয়ার, টেবিল, এমনকি শৌচাগারের কমোডও তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই কার্যালয় থেকে। এবার বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে প্রতিরোধের শপথ নিলেন আওয়ামী লীগের সদস্যরা। হাসিনাকে দেশে ফেরাতে বদ্ধপরিকর তারা। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।